ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট হচ্ছে 12 ফেব্রুয়ারি। এ নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানাতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। তাওহিদ, তফসিল ঘোষণা নিয়ে কি বলছেন সাধারণ মানুষ, তাদের প্রতিক্রিয়া একটু জানতে চাই। কৌরি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের যে তফসিল সেটি ঘোষণার পরপর কিন্তু এটিকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। পাশাপাশি আমরা ভোটারদের সাথে গতকালও আমরা কথা বলেছি, তারাও কিন্তু এটিকে ইতিবাচকভাবেই দেখছেন। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন ভোটাররা, আমরা তাদের কাছ থেকে শুনবো তাদের প্রতিক্রিয়া। শুরুতে আপনার কাছ থেকে একটু জানতে চাই, তফসিল ঘোষণায় আপনার প্রতিক্রিয়া। তফসিল ঘোষণায় বাংলাদেশের মানুষ এর মতো আমিও অত্যন্ত খুশি হয়েছি। এতদিন যাবৎ মানুষের মধ্যে যে উৎকণ্ঠা ছিল সেই উৎকণ্ঠাটা দূরীভূত হয়েছে। এখন অনেক মানুষ, নতুন প্রজন্মের মানুষ, অনেকেই গত অনেক বছর ধরে ভোট দিতে পারেনি, এখন তারা নতুন করে ভোট দিতে পারবে। নির্বাচনের দিন যেন ভোটটাই হয়, ভোটগুলো যেন আগের রাতে না হয়, এটা আমাদের প্রত্যাশা। আর যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবে তারা যেন দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে। আমাদের সিলেট এলাকার যাতায়াত ব্যবস্থা অত্যন্ত অনুন্নত, যারা যে ধরনের প্রতিশ্রুতি দিবেন ওগুলো যেন ওনারা নির্বাচিত হওয়ার পরে বাস্তবায়ন করেন, এটাই আমাদের প্রত্যাশা। একটু আপনার কাছ থেকে জানতে চাই। অবশ্যই তফসিল ঘোষণা হয়েছে, এটা আসলে আমাদের জন্য অনেক আনন্দের একটা ব্যাপার। আমরা ভোট দিতে পারবো সামনে, এবং প্রত্যেকটা দলের প্রতি আহ্বান থাকবে তারা যাতে কোনো ধরনের পরাজয়তার সৃষ্টি না করে দেশে, এবং নির্বাচন পরবর্তী সময়ে সিলেটের যে দাবিগুলো আছে, সিলেটের একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় তৈরি করার ক্ষেত্রে যে দাবিগুলো ছিল সিলেটিদের, সেটা যাতে তারা বাস্তবায়ন করে, এটাই থাকবে। ধন্যবাদ। যদি আপনার কাছ থেকে শুনতে চাই যে প্রতিক্রিয়া একটু জানতে চাই তফসিল ঘোষণার পর আপনার। তফসিল ঘোষণা হয়েছে, আমরা অনেক খুশি, কিন্তু বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ নির্বাচনটা যেন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হয়, বিশেষ কোনো দলের কোনো প্রভাব যেন না পড়ে, এটাই আমার। তফসিল ঘোষণায় আমরা সাধারণ ভোটার যারা আমরা অত্যন্ত খুশি। আমরা চাই যাতে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়, সুন্দর নির্বাচন হয়, এবং সাধারণ ভোটাররা যাতে সুন্দর এবং নির্বিঘ্নে ভোট দিতে পারে, এই প্রত্যাশা আমরা সকলের কাছে রাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডিবিসি নিউজকে। তো আজকে আমাদের দীর্ঘ 1.5 দশকের পরে যে নির্বাচন হতে যাচ্ছে, নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তো এতে আমরা সাধারণ জনগণ আনন্দ এবং উৎফুল্ল। তো আজকে আমরা যে প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা আছেন, ওনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে নির্বাচনটা যেন একটা সুন্দর এবং সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয়, এই আশা প্রত্যাশা আমাদের। নিশ্চয়ই শুনছিলেন, সাধারণ যারা ভোটার রয়েছেন তারা কিন্তু একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাচ্ছেন, এবং সেই নির্বাচনে আসলে কোনো দলের একক প্রভাব এরকম চাচ্ছেন না। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ আনুষঙ্গিক সকল বিষয়ে যাতে কড়া নজরদারি থাকে, এবং পাশাপাশি আরেকটি বিষয় তারা যেটি বলছেন যে নির্বাচনকে সামনে রেখে যে তফসিলের যে আনুষঙ্গিক কার্যক্রম সেটি শেষ করে আগামী 12 ফেব্রুয়ারি 2026-এর সেই দিনটাতে যাতে আনন্দ ঘন পরিবেশে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এমন প্রত্যাশা করছেন তারা। কৌরি, তাওহিদ, ধন্যবাদ আপনাকে।